Archer C86, arekta popular dual band router from TP-Link. This time the mighty AC1900. Of course not mighty in budget but in bandwidth. আর দাম রাইট নাও 4300 টাকার মতো। এর আরেকটা সিমিলার মডেল আছে C80, এটাও AC1900। C80 এর দাম এই বছরের শুরুর দিকে অথবা গত বছরের শেষের দিকে 6400 টাকার উপরে ছিল। সামহাও কোনো একটা কারণে দাম কমে টমে এখন 4100 টাকার মধ্যে এসে দাঁড়াইছে। এনিওয়ে C80 এবং C86 এই দুইটা এখন টক অফ দ্য টাউন, মার্কেটে হটকেক এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। সো আজকের ভিডিওতে আমি C86 রাউটারটার টোটাল পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবো এবং C86 রাউটারটা আসলে এত ডুয়েল ব্যান্ড রাউটারের মধ্যে থেকে কোন স্থানটায় অবস্থান করতেছে সেটা পরিষ্কার করব এবং আর্চার C80 এর সঙ্গে এই রাউটারটার আসলে রেঞ্জের এবং পারফরম্যান্সের মিলের জায়গাগুলো খুঁজে বের করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে মাজহারুল ইসলাম, আমার সঙ্গে আছে TP-Link আর্চার C86 এবং আপনারা দেখছেন TSP মানে টোটাল সলিউশন প্লাস। বক্স কন্টেন্ট নর্মালি যা থাকে তাই, রাউটার আছে মানে আর্চার C86 আছে এবং সঙ্গে আছে 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। তো এখানে একটা কথা বলে রাখি, আমার হাতে এখন যে C86টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে US ভার্সনের। আপাতত এখন মার্কেটে এইটাই আছে। EU ভার্সনে কিন্তু আপনারা 12 ভোল্ট 1 এম্পিয়ারের অ্যাডাপ্টার দেখতে পাবেন। হাউএভার একটা RJ45 এর প্যাচ কোডও পাবেন এবং সেই সঙ্গে কিছু ম্যানুয়ালও পাবেন। সাইজ এবং শেপটা অনেকটা আর্চার C60 মতো। প্রথম দেখে আপনার কাছে যে পার্থক্যটা চোখে পড়বে সেটা হচ্ছে দুইটা অ্যান্টেনা বেশি আছে এখানে এবং C60 মধ্যে দুইটা অ্যান্টেনা কম ছিল, দ্যাটস অল। নিচের দিকটা ম্যাট ফিনিশিং এবং প্রচুর পরিমাণে ব্রিদিং ভেন্ট দেওয়া আছে এখানে। পেছনের দিকে 5টা ইথারনেট পোর্ট দেওয়া আছে যেগুলো দেখতে এবং সংখ্যায় হুবহু C60 সমান, বাট গুণগত মান যদি আপনি চিন্তা করেন তাহলে এগুলো কিন্তু অনেক অ্যাডভান্স। C60 যে পোর্টগুলো ছিল ওগুলো ছিল হচ্ছে 10/100, অর্থাৎ ওখান থেকে আপনারা সর্বোচ্চ 100 Mbps এর কানেক্টিভিটি পাইতেন। এগুলো কিন্তু গিগাবিট, অর্থাৎ এখান থেকে আপনারা 1000 Mbps এর কানেক্টিভিটি পাবেন। সো গেমিং বা অন্যান্য কাজে যারা ল্যানের উপরে প্রেশার ক্রিয়েট করেন বা ডিপেন্ডেন্ট বেশি, তারা চাইলে এটা খুব স্বাচ্ছন্দ্যের সাথে ইউজ করতে পারবেন। সেই সাথে FTP সার্ভার থেকে যারা 100 Mbps এর উপরে স্পিড পান ওদের জন্য 1000 Mbps এর ওয়ান পোর্ট থাকাটা কিন্তু ব্যাপক লাভজনক। আর রাউটারের বডিতে আপনারা দেখতে পারবেন টোটাল 6টা অ্যান্টেনা। এগুলো মূলত আপনার বাসার চতুর্দিকে ওয়েল ডিস্ট্রিবিউটেড এবং ওয়েল কনসেন্ট্রেট একটা নেটওয়ার্ক প্রোভাইড করবে, যা কোয়ালিটি ডিভাইস ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে এই রাউটার আপনাকে যে বিম ফর্মিং প্রমিস করতেছে সেটাকে এনশিওর করবে। তবে কতটুকু কি এনশিওর করলো সেটা আমরা একটু পরে দেখতেছি। এনিওয়ে, যেমনটা একটু আগে আমরা বলতেছিলাম, C86 Wi-Fi 5 AC1900 স্ট্যান্ডার্ডের একটা ডুয়েল ব্যান্ড রাউটার। ডুয়েল ব্যান্ড মানে হচ্ছে এই রাউটারটা আপনার ডিভাইসগুলো অপারেট করার জন্য আপনাকে দুইটা ফ্রিকোয়েন্সি দেবে, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz এবং এদের প্রত্যেকটার আবার আলাদা আলাদা ব্যান্ডউইথ আছে। 2.4 GHz এর জন্য আছে 600 Mbps আর 5 GHz এর জন্য আছে 1300 Mbps। এখন এই যে 600 এবং এই যে 1300 এই দুটোকে আপনি যোগ দেন, দেখেন কত হয়। সো বুঝতেই পারতেছেন যে 1900 শব্দটা আসলে কোত্থেকে আসছে। আর যেহেতু একটা AC স্ট্যান্ডার্ডের রাউটার, সুতরাং দুইটা মিলে হচ্ছে আপনার AC 1900। এবার আসেন, আপনি নিশ্চয়ই AC 1200 এরকম একটা টার্মের সঙ্গে পরিচিত, যেমন আর্চার C6V4 AC 1200 বা আর্চার C64 AC 1200। তো আজকের এই AC1900 রাউটারটার সাথে একটা AC 1200 রাউটারের আসলে ব্যবধানটা কোন জায়গায়, কতটুকু ব্যবধান আছে আসেন সেটা বোঝার চেষ্টা করি। প্লাস এই যে 600 আর 1300 Mbps এই রাউটারে এই দুইটার আসলে কাজ কি। দেখেন, এই যে এই রাউটারে 2.4 GHz আছে 600 Mbps এবং 5 GHz আছে 1300 Mbps। আপনার মোবাইল ফোনগুলো যখন যে ফ্রিকোয়েন্সিতে কানেক্টেড থাকবে সেই ফ্রিকোয়েন্সির সংশ্লিষ্ট যে ব্যান্ডউইথটা আছে সেই ব্যান্ডউইথের মাধ্যমে ডাটা আদান প্রদান করবে। আপনার কোনো ডিভাইস আসলে একসঙ্গে একাধিক ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড থাকতে পারবে না, সুতরাং সে একাধিক ব্যান্ডউইথ ইউজ করতে পারবে না। তার মানে হচ্ছে আপনার একটা ডিভাইস হয় 600 Mbps ইউজ করবে 2.4 GHz-এ, আদারওয়াইজ 5 GHz-এ 1300 Mbps ইউজ করবে। বাট এই যে ব্যান্ডউইথ ইউজ করার যে বিষয়টা, এটা আবার অ্যাকর্ডিংলি নাও হইতে পারে যদি না আপনার সেই মোবাইল ফোনটা এই রাউটারের সাথে অ্যাকুরেটলি কম্পিটেবল হয়। লাইক 2.4 GHz-এ দেওয়া আছে 600 Mbps, বাট আপনার যে মোবাইল ফোনটা আছে ওইটা 2.4 GHz-এ অনলি 300 Mbps সাপোর্ট করে অর ইভেন লোয়ার। সো সেই ক্ষেত্রে আপনি 600 Mbps তো পাবেনই না, দেখবেন যে 300 Mbps-ও পাইতেছেন না, এর থেকেও কম পাইতেছেন। আবার দেখেন এই রাউটারে 5 GHz আছে 1300 Mbps। আপনি শিওর থাকেন যে এমন কোনো AC স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন বাংলাদেশে নাই বা মার্কেটে নাই যেটা কিনা 867 Mbps এর উপরে সাপোর্ট দেয়। এমনকি আরও আপডেটেড যেসব রাউটার আছে, অর্থাৎ ধরেন যে AX সিরিজের Wi-Fi 6 সিরিজের ওগুলোর যে 5 GHz আছে ওইখান থেকে আপনি দেখবেন যে 1200 Mbps এর উপরে কিন্তু পাওয়া যায় না। অন্তত AX1500 এবং AX1800 পর্যন্ত 1200 Mbps হচ্ছে হাইয়েস্ট ক্যাপাসিটি। তাহলে এর চাইতে যে লোয়ার স্ট্যান্ডার্ডের রাউটার আছে, অর্থাৎ যেমন এই রাউটারটা AC স্ট্যান্ডার্ডের, এখানে দিয়ে রাখছে 1300 Mbps। এর কারণটা কি, যেটা কিনা আবার AC স্ট্যান্ডার্ডের কোনো মোবাইল ফোনের পক্ষে সাপোর্ট করাই সম্ভব না।
এর মানে এটা দাঁড়াচ্ছে যে দুইটা ফ্রিকোয়েন্সির কোনোটা থেকেই কোনোটার ব্যান্ডউইথ থেকে আমি কিন্তু পূর্ণাঙ্গটা ইউজ করতে পারতেছি না, অনেকখানি অংশ অব্যবহৃত থেকে যাচ্ছে। তাহলে এত বড় ব্যান্ডউইথ কি হুদাই দিয়ে রাখছে? এটা কি কেবলমাত্র মার্কেটিং স্ট্র্যাটেজি? টু সাম এক্সটেন্ট ইয়েস, বাট নট এক্স্যাক্টলি। এই রাউটারটা অবভিয়াসলি আপনি বাসায় একা চালাবেন না, এর সাথে কানেক্টেড থাকবে আরও অনেক ধরনের মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি সহ আরও অনেক ধরনের ডিভাইস। প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা রকমের কাজ থাকবে, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ব্যান্ডউইথ আবার তারা কনজিউম করবে। যেমন ধরেন যে ব্রাউজিং অথবা ইমেল অ্যাড্রেস অথবা সোশ্যাল মিডিয়া, এগুলোর ডাটা প্যাকেজ কিন্তু খুব ছোট ছোট থাকে, ফলে এরা ব্যান্ডউইথের মধ্যে কিন্তু খুব কম জায়গা দিয়ে যাওয়া আসা করে, এবং এই ধরনের ছোট বা মাঝারি সাইজের প্যাকেটের গতিও থাকে কিন্তু অনেক বেশি। একইভাবে আপনি যদি অনলাইনে গেমিং করেন, সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি সাইজের ডাটা আদান প্রদান হয়। অপরদিকে আপনি যদি স্মার্ট টিভি ব্যবহার করে ভিডিও স্ট্রিমিং করেন, তখন ওয়াইফাইতে বড় বড় ফাইল এবং ভিডিও ডাউনলোড হয়, সেগুলো ডাটা প্যাকেজ থাকে অনেক বড় বড়, এবং সেগুলো ব্যান্ডউইথের ভিতরে অনেক জায়গা দখল করে চলাফেরা করে, এবং এই ধরনের বড় সাইজের ডাটা প্যাকেটগুলোর গতি থাকে তুলনামূলকভাবে কম। সুতরাং ছোট, মাঝারি, বড়, হালকা, ভারী, কম গতি সম্পন্ন, বেশি গতি সম্পন্ন, এরকম 5 মিশালি ডাটা কিন্তু তখন ব্যান্ডউইথের মধ্যে দিয়ে আসা যাওয়া করতে থাকে। এবং আপনি অবশ্যই মনে রাখবেন যে ওয়াইফাই কিন্তু হাফ ডুপ্লেক্স, অর্থাৎ একই রাস্তা দিয়ে ডাটাগুলো আসা যাওয়া দুইটাই করে। সো এই যে ওয়াইফাইয়ের যে ব্যান্ডউইথ, এটা যদি সরু হইতো, তাহলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ ডাটা কলিশন হইতো, ফলে প্যাকেট লস বৃদ্ধি পাইতো, যার আলটিমেট রেজাল্ট হচ্ছে স্লো ইন্টারনেট। আর এজন্যই ওয়াইফাইয়ের মধ্যে এত বড় বড় ব্যান্ডউইথ দিয়ে রাখা হয়, যেন আপনি নানা ধরনের ডিভাইস দিয়ে অনেক বেশি পরিমাণ কাজ একই সাথে স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারেন। আপনার কমান্ডের ফিডব্যাক যেন ন্যূনতম সময়ের মধ্যে আপনার কাছে এসে পৌঁছায়, সেই গ্যারান্টি থাকে। সো এখন আপনি জানেন যে একটা ফ্রিকোয়েন্সিতে যত বড় ব্যান্ডউইথ থাকবে, ওই বড় ব্যান্ডউইথ দিয়ে আপনি তত বেশি পরিমাণ ডিভাইস চালাতে পারবেন। এবং আপনি আরও একটা বিষয় এখানে ক্লিয়ার হয়ে নেন যে একটা AC 1200 রাউটারের সাথে এটার কী পার্থক্য আছে। ধরেন একটা AC 1200 রাউটারের যে 5 GHz, ওখানে কিন্তু 867 Mbps থাকে, এখানে কিন্তু আছে 1300 Mbps। সো স্পষ্টই এখানে কিন্তু আপনি 433 Mbps এর ব্যান্ডউইথ বড় দেখতে পাইতেছেন। সুতরাং থিওরিটিক্যালি আপনি একটা AC 1200 রাউটারের তুলনায় এই রাউটারের সঙ্গে আরও বেশি পরিমাণ ডিভাইস কানেক্ট করতে পারবেন, যেহেতু এটা একক সময় 433 Mbps ডাটা বেশি ধারণ করতে সক্ষম। আবার আপনার মোবাইল ফোন যদি 5 GHz 867 Mbps সাপোর্ট করে, যেটা কিনা একটা AC 1200 রাউটারের ম্যাক্সিমাম আউটপুটের সমান, তাহলেই আপনার যে একটা AC 1200 রাউটার কেনা যথেষ্ট, এটাও কিন্তু ঠিক না। রাউটারের 5 GHz যদি আরো বড় ব্যান্ডউইথ থাকে, সেটা হয়তো আপনার কাজে লাগতেছে না, বাট বাসার অন্যদের কাজে লাগতেছে, কারণ আপনারা সবাই কিন্তু ওই একটা ফ্রিকোয়েন্সির একটা ব্যান্ডউইথকে শেয়ার করে চালাচ্ছেন। বাসার ভিতরে যদি জায়গা বেশি থাকে, তাহলে চলাফেরা করতে সুবিধা হয় না। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এনিওয়ে, এই রাউটারের মধ্যে এয়ার টাইম ফেয়ারনেস আছে, এবং এয়ার টাইম ফেয়ারনেসের আসলে কি কাজ, কখন অন রাখতে হয়, কখন অফ রাখতে হয়, এটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এছাড়াও আপনারা পাবেন MU-MIMO, অর্থাৎ মাল্টিপল ইউজার, মাল্টিপল ইন, মাল্টিপল আউট। এটা থাকবে 3x3 ফরম্যাটে, অর্থাৎ 3টা ডিভাইসে আপনারা একসঙ্গে ডাটা আদান প্রদান করতে পারবেন এই রাউটারের মাধ্যমে। এবং এতক্ষণ ধরে আমি যতগুলো সুযোগ সুবিধার কথা বললাম, সবগুলোই কিন্তু আপনারা CAT রাউটারের মধ্যেও দেখতে পাবেন, শুধুমাত্র অধিক নেটওয়ার্ক কনসেন্ট্রেশনের এই জায়গাটা বাদ দিয়া, কারণ ওইটার মধ্যে আছে 4টা অ্যান্টেনা। এখানে যেহেতু 2টা অ্যান্টেনা বেশি আছে, সুতরাং CAT-র তুলনায় আপনি C86-এ অধিকতর কনসেন্ট্রেটেড এবং ওয়েল ডিস্ট্রিবিউটেড একটা নেটওয়ার্ক দেখতে পাবেন, ফলে বিভিন্ন জায়গা থেকে আপনি থিওরিটিক্যালি খানিকটা স্পিডও হয়তো বা বেশি পাবেন। আদারওয়াইজ C80 কিন্তু অনেক আগে থেকেই ট্রাস্টেড এবং টেস্টেড। এটারও রেঞ্জ এবং থ্রুপুট আমরা টেস্ট করে দেখছিলাম। আসেন রেজাল্টগুলো আমরা একসাথে দেখি। আমরা মূলত 3টা ডিস্টেন্স থেকে এই রাউটারের সিগন্যাল স্ট্রেংথ এবং থ্রুপুট টেস্ট করার চেষ্টা করছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাউটারের একদম ক্লোজ রেঞ্জে দাঁড়িয়ে। সিগন্যালের স্ট্রেংথ দেখেন -12 থেকে -15 মধ্যে ছিল, which is one of the strongest I have seen so far। মানে হচ্ছে এরকম অবস্থায় মাইনাসের পরের সংখ্যাটা যত কম হবে তত বেটার। কিছু কিছু রাউটার আছে এর থেকেও ভালো রেজাল্ট পাইছি আমি, যেমন ক্লোজ রেঞ্জে দাঁড়ায় সেগুলোতে -9, -7, -10 এরকম পাইছিলাম। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি যে -15 থেকে -17, -20 এরকম দেখা যায়। সো এই রাউটারের ক্ষেত্রে আমি যদি সর্বোচ্চটাও ধরি, যেটা -15, এটা কিন্তু অনেক বেটার। এবার দেখি আমরা থ্রুপুটের কী অবস্থা। অন অ্যান এভারেজ -12 থেকে -15 সিগন্যাল স্ট্রেংথে 580 Mbps থ্রুপুট পাওয়া গেছে আউট অফ 867 Mbps কানেকশন স্পিড। এর কারণটা আমি আগেই বলছি যে 5 GHz-এ এই রাউটারের যদিও বা 1300 Mbps এর ব্যান্ডউইথ দেওয়ার সক্ষমতা আছে, বাট একক কোনো মোবাইল থেকে, মার্কেটে পাওয়া যায় এরকম কোনো মোবাইল থেকে, AC স্ট্যান্ডার্ডের কোনো মোবাইল থেকে 867 Mbps এর উপরে হয়তো বা পাওয়া সম্ভব না সোফার।
এনিওয়ে প্রায় 1500 স্কোয়ার ফিট দূরে দাঁড়িয়ে আমরা সিগন্যাল রেজিস্ট্যান্সটা টেস্ট করছিলাম এবং দেখেন -52 থেকে -58 ডিবিএম এর মধ্যে ওঠানামা করতেছিল, হুইচ ইজ অলসো রেগুলার আপস অ্যান্ড ডাউনস। এবং এই যে ডিস্টেন্স, এখান থেকে প্রাপ্ত এভারেজ থ্রুপুটের পরিমাণ ছিল 65 এমবিপিএস। এখন এই যে 1500 স্কোয়ার ফিট থেকে আমাদের যে এভারেজ স্ট্রেন্থটা পাইলাম, এভারেজ যে থ্রুপুটটা পাইলাম, এটা যে বিষয়টা ইন্ডিকেট করতেছে তা হলো এখান থেকে অলমোস্ট আপনি গেমিং সহ যে কোনো কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। অ্যান্ড আমরা কিন্তু কাজের বেলাতেও সেরকমটাই পাইছি। গেমিংটা মোটামুটি ভালো চলতেছিল, বাট বাকিগুলো কিন্তু দুর্দান্ত। এবং এই যে সিগন্যালের স্ট্রেংথ এবং থ্রুপুট, এটাও ইন্ডিকেট করে যে আপনি চাইলে এই রেঞ্জটাকে এখন থেকে আরও 500 স্কোয়ার ফিট পর্যন্ত কিন্তু এক্সটেন্ড করতে পারবেন, অর্থাৎ 2000 স্কোয়ার ফিট পর্যন্ত টানা সম্ভব। লেটস সি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউটার থেকে প্রায় 2000 স্কোয়ার ফিট দূরে দাঁড়িয়ে করা যে টেস্ট, তার রেজাল্ট। সিগন্যাল স্ট্রেন্থ দেখেন -64 থেকে -67 ডিবিএম এর মধ্যে ওঠানামা করতেছিল এবং থ্রুপুটের যে এভারেজ অবস্থা তা হচ্ছে 7 এমবিপিএস অনলি, যেটা আমার যতটুকু মনে পড়তেছে C80 থেকে কম। সো এই রাউটারটা চালাই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে, এবং আমাদের এক্সপিরিয়েন্স যা বলে এবং যে রেজাল্ট এখানে আসছে, এগুলো যদি আপনি কম্বিনেশন করেন 1800 স্কোয়ার ফিট পর্যন্ত এটার যে রেঞ্জ সেটা ভালো পারফর্ম করবে, যেখানে C80 কিন্তু নিশ্চিতভাবে 2000 স্কোয়ার ফিট কভার করে ফেলে। ওকে, নাও C86 রাউটারের মধ্যে আপনারা আরও কিছু ফাংশন পাবেন যেগুলো এই রাউটারটা ব্যবহারের ক্ষেত্রে আপনার অনেক কাজে লাগবে। প্রথমে যদি বলি তাহলে অবশ্যই ইজি মেশের কথা বলতে হবে, এবং এর মাধ্যমে টিপি-লিঙ্কের অন্যান্য যেসব ইজি মেশ বা ওয়ান মেশ সাপোর্টেড রাউটার আছে সেগুলোর সঙ্গে মিলিয়ে আপনি কিন্তু একটা মেশ নেটওয়ার্ক গঠন করতে পারবেন। ফলে একাধারে আপনার এরিয়া কাভারেজ বাড়বে এবং ডিভাইস ম্যানেজমেন্টও বাড়বে, এবং সেই সঙ্গে ডিভাইস ক্যাপাসিটিও কিন্তু আপনার বৃদ্ধি পাবে। C80 মডেলটার যেটা ভার্সন 1 ছিল ওইটা কিন্তু শুধুমাত্র আপনার ওয়ান মেশ সাপোর্ট করতো। বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভার্সন 2, এবং এটা কিন্তু ইজি মেশ সাপোর্টেড। যদি আপনি প্রথম অবস্থায় না পান তাহলে দেখবেন যে ফার্মওয়্যার আপডেট দিলে চলে আসছে। এছাড়াও আপনারা ইজি মেশ সাপোর্ট করে এরকম রাউটারের লিস্ট যদি দেখেন তাহলে আপনি দেখেন যে লিস্টের একদম নিচের দিকে, যতগুলো মডেল দেওয়া আছে তার একদম নিচের দিকে দেখেন C80কে মেনশন করা আছে। সেকেন্ডলি আপনি খুবই রিচ এবং ফুল ফেস একটা প্যারেন্টাল কন্ট্রোল এখান থেকে পাবেন, যা আপনি C80তেও পাবেন। এর মাধ্যমে আপনি ইন্ডিভিজুয়াল ইউজারকে আলাদা আলাদা প্রোফাইলের আন্ডারে নিয়ে আসতে পারবেন, এবং পুরো প্রোফাইল ধরে চাইলে আপনি ওই প্রোফাইলের আন্ডারে থাকা প্রত্যেকটা ইউজারের জন্য একটা নির্দিষ্ট অথবা বেশ কয়েকটা নির্দিষ্ট ইউআরএলকে ব্লক করে রাখতে পারবেন। শুধু তাই না, যেগুলো অ্যালাউ কন্টেন্ট থাকবে এগুলোর জন্য আপনি চাইলে টাইম লিমিট করে দিতে পারবেন। থার্ডলি বেশ ভালো একটা কোয়ালিটি অফ সার্ভিস আছে এখানে দেওয়া। ওভারঅল আপলোড এবং ডাউনলোড স্পিড লিমিট করার যে সুযোগ সুবিধা সেটা তো পাবেনই, এছাড়া ইন্ডিভিজুয়াল ডিভাইসকেও আপনি চাইলে প্রায়োরিটাইজ করতে পারবেন, এবং এক্ষেত্রে ফুল টাইম প্রায়োরিটির পাশাপাশি আপনি টাইম শিডিউলের মাধ্যমেও প্রায়োরিটি সেট করে দিতে পারবেন। এরপরে দেখেন নির্দিষ্ট সময়ে আপনি রাউটারকে অটো রিস্টার্ট করানোর জন্য আছে রিবুট শিডিউল, এছাড়াও আছে অ্যাক্সেস কন্ট্রোল। এর মাধ্যমে আপনি আনওয়ান্টেড ইউজারকে ব্ল্যাকলিস্ট করতে পারবেন, অথবা আপনি নিজেরগুলোকে হোয়াইট লিস্টে রেখে দেওয়ার মাধ্যমে বাদবাকি দুনিয়ার যত ডিভাইস আছে সবগুলোকে অটোমেটিক ব্ল্যাকলিস্টের আন্ডারে ফালাই দিতে পারবেন। দেন আছে দেখেন ওয়্যারলেস শিডিউল, এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো টাইম ডিউরেশনে ওয়াইফাইটা বন্ধ রাখতে পারবেন। আরও একটা উল্লেখযোগ্য ফিচার আছে, সেটা হচ্ছে আপনার SSID সিকিউরিটি প্রোটোকলের WPA3। রাউটারের যে হার্ডওয়্যার সেটা আপনি একটু খেয়াল করে দেখেন, সিপিইউ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে দেখেন TP-Link-এর 1900BN এই সিপিইউটা ইউজ করা হয়েছে। উপরে TP-Link লেখা আছে, বাট বেসিক্যালি এটা কিন্তু মিডিয়াটেকের একটা ARM SoC, যার ক্লক স্পিড 1.2 GHz। এবং এই সিপিইউটা TP-Link-এর আরও বেশ কয়েকটা মডেলে কিন্তু ইতিমধ্যে ইউজ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে Archer A8। 2.4 GHz এবং 5 GHz এর ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার হিসেবেও এখানে আলাদা আলাদা চিপসেট দেওয়া আছে, এবং এগুলোও মিডিয়াটেকের। আদার যেসব কম্পোনেন্টগুলো আছে এবং সার্কিটের ওভারঅল বিল কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। রাউটারের স্ট্যান্ডার্ড হিসাবে ঠিকই আছে, তবে রাউটার কতদিন টিকবে এই ব্যাপারে এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না, কারণ এটা হচ্ছে মার্কেটে নতুন আসছে একদমই। বাট এর যে সহোদর ভাই আছে C80, এটা কিন্তু আবার জনগণের ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, কারণ এটা কিন্তু অনেক আগে যারা কিনছে তারাও কিন্তু এখন পর্যন্ত ইউজ করতেছে। সো আমি আপাতত এটাকে সেরকমই ধরে নিচ্ছি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। বাট ঠাডা পয়রা নষ্ট হলে কিন্তু আপনি আল্লাহর দোষ দিতে পারবেন না, ওইটা আপনারই দোষ। সো ওই ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি পাবেন না, বাদবাকি যে কোনো কিছু হইলে 1 বছরের ওয়ারেন্টি আছে। এটার দাম পড়বে 4350 টাকা। অথেন্টিক প্রোডাক্ট এবং ওয়ারেন্টি সহ C80 এবং C86 পারচেস করার জন্য ডেসক্রিপশন বক্সে 2টা লিঙ্ক দেওয়া আছে, এগুলোকে ফলো করতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।